আলহামদুলিল্লাহ আমি হুনিয়া বড় খুশি হইলাম বেটি চাচি বাবি বাড়িত নি গেলে ফাইমুনি ওই বেটি বাড়িতো আসুন ও বেটি বেটিরে তো বাড়িত গেলে ফাইবা কিতা দরকার আমার একটু খোয়া যাইব নি জি চাচি খোয়া যাইতো না হেনে ও বেটি দেখো চাই কিতা ও চাচি আমার আব্বা আমার নেওয়া তাইছে আচ্ছা আচ্ছা ইকান তো বালা কথা এখন সমস্যা কিতা বেটি জি চাচি আমার বাপর বাড়ি যাইতাম আমার নানি বালা কোনো শাড়ি নাই বুঝি লাইছি গো মাই বৌমার শাড়ি দিতে ওখান তো জিও চাচি বাড়িত গেলে বাবিরে ফাইমু মাই গো আমার বৌমার আসলে শাড়ি উড়ি নাই ও দোকান শাড়ি আছে এখান দইয়া দেন তো এখান ফিন দই ও যে দোকান শাড়ি লইয়া দিমু কোন দিন আর বেটিরে বেটির বাপর বাড়ি নাইর দিমু কোন দিন ও চিন্তার বাজা আমিও আছি ইয়া আল্লাহ তানো দেখি আমার লাহান অবস্থা মাই গো আমার বৌমার আমি আশা দিছি কইছি দুই একদিনের ভিতরে শাড়ি দোকান লইয়া দিমুনে ও আশা বেটি বই দিছে আমি আরো শোক করিয়া ইসলাম বাবির কাছে এখন আর কার কাছে যাইমু এখন শাড়ির লাগে ও বেটি ফরার উপরে আশা না করিয়া তোমার ফিন্ন যেখান আছে ইকান তো খারাপ নাই ওখান কুচি উচি দিয়া ফিন দিয়া যাও চাচি আমি ওখান ফিনতেও গেলাম কি অনেক আমার কোনো সমস্যা আসলো না কিন্তু আমার বাপর বাড়ি আমার ভাই বৌমাইনতে আমার আশেপাশে চাচিনতে আশা করবা তবে জামাই এখন বালা কাপড়ও দিতে পারলো না ওরে গো সে তো তোমরা গোষ্ঠীর মাঝে মনে হয় বাক্কা বড়লু জিও চাচি আমার বাপর বাড়ির সকলও বড় লোক জি আচ্ছা চাচি আর আমি যাই কি আব্বা বাড়িত বই রইছ দেখি শাড়ি তো কোনো বাড়ি থেকে একটা মিলানো লাগবে আচ্ছা গো মাই মিলাও গিয়া মিলাইয়া যাও বাপর বাড়ি নাই যাও যাও গো মাই ওয়ালাইকুম সালাম বেটি ব্যাগ গেছে আমি ব্যাগ গেলে ওইটা আমি গিয়া আমার গরনির আগে খই যে গো মাই বেল্লারি দিলাইও না এখন বাকরিয়া যা যাইতাম আসলাম আর এখন আমার পুরি গেল কই বুঝলাম না আমারও যাওয়ার সময় এবার আস্তা গোল মেমারে পড়া বুঝছি এটা দেখোই না ওই যে গেছেন বেশি আমিও আন্দাজ করতাম পারলাম ওইয়াও তো গেলা না যে অমুকর বাড়ি যাইলাম ফুলকা সাই অনেক কিতাব হইতাম অনুষ্ঠি আপনার এরে ও বেটা মনুতি দে ও ভাই আইসাই ভালো ওই যাইতাম ফুলকা সাই যা লাগতে আসতে বাগান বাগান আসতে কি বলবো কিতাব বাড়ি বাবা আচ্ছা ও বেটা বৌমা গরু নাই জি না বাপটা তো বাপ কে লোবাড়ি তোমারে হইয়া গেছো নি কেন যাইরা জি না ইয়া আল্লাহ অনেক খবর যাই অনেক কেন গেছো তোমার একটা আন্তাজ আছে নি কইতাম পারি না তো বাদি হই গেল তে একটু তো যাইতে হইব রে বাবা কিতা কর ভাই দিদি যাইতে হইবে একটু কাইয়া আনা লাগবো না বিয়াইনু বোনো ইবাই দি তোর ওই ভাই বড় তারা রে বাহ বড় মেহমান আমার ইয়া আল্লাহ তাহলে দিতাম ওই যে কিতা কর ভাই বাবা তো আর আতা নাই আচ্ছা আব্বা আমি দেখলাম গেছো কইয়া আব্বা আপনি কিন্তু দুপুরে খাইয়া যাওয়া লাগবে কিতা মাতুস বেটা ওখান কথা কইলে নে কোথায় বিয়াই আইছুন তান ফুদির বাড়ি আইছুন অবশ্যই খাইয়া যাইবা আপনি আনা খাইয়া আপনি বাড়তনে বারোই টাকা নাই কি জাত মাতুস খানি তো কথা খো যায় না বেটা কিলা লাখান লাগে বিয়াই আপনি কোনটা মনে করবা না খুয়াই কিন্তু সরল মনে হইছে জি না বিয়াই আদিন খাইব নে শুনিয়া খুব খুশি হয়েছি অকন বুঝছো নি কিতা আমি কই আপনার আমার বাড়িত মেহমান পড়া ওখান তো আওয়া যাওয়া আছে খাইব নে বুঝছো নি বাবা কিছু মনে করিও না খাইব নে লাগি নিয়ে যাও আচ্ছা বিয়াই আপনার কথা রবাই জইতাম নাই তবে এখন কথা বিয়াই বৌমারে নিরা নাইনি নাইর নৌকা তবে আইনা দিলাই জান একটু তরস্ত তাক যা আইনা দিলাই জান যাতে মনে হল কাকে আমরা টেলিফোন করি খোয়া লাগে না কারণ আমার সাভাল কোথায় স্কিটেন করিয়া আই দুর্ঘটনায় প্রতিবন্ধী না চলতো পারে না আটতো পারে খালি অসুবিধা ফুয়ার ফাওয়ার চললে সারা বেসাত খুয়াইয়া নাই আই যাইয়া গৌরব কোনটা করা নাই তা সব নিয়তির সেটা না বিয়াই তুমি চিন্তা থাকুক আমি বেশি দিন ফুটিয়ে রাস্তা না বুঝছো নি দিলে মনে আনিয়া কিন্তু শুনিয়া বিয়াই দুঃখ লাগে আজ ফুয়ার তলে সব টেকা খুয়াইয়া ও গোষ্ঠটার মাঝে আপনারা পড়ে দিয়েছে এখানে নিজের চোখে দেখি আজ খুব দুঃখ লাগে আব্বা কপালে যেন থাকে তে বিল্ডিং আবার হইব রে দোয়া করুন জানি আমার লগে আর দয়া করি এখন কথা হয় মাসি মার লগে কোনো চালাকি করুন না জানি জেলা নিরা ওলা আনিয়া দিলেন না বাদ আমার বেটা আমার ফুরি যদি নিয়ে আমি আটকাইবার উদ্দেশ্য থাকতো তো আমি বহুত আগেও নিয়ে আটকাইলাম আমি জানি আমার ফুরি তোমার আগল বুঝছো নি ইনো আমি চালাকি করতাম না বাবা তুমি চিন্তা থাকো খুব খুশি হয়েছি বিয়াই আপনার কথায়
মন খান সন্তুষ্ট হয়ে গেছে জান খান শান্তি হয়ে গেছে বুঝছই যাই হোক আল্লাহ যেন ওলা খান রাখ ও বেটা দেখো একটু দুকাইয়া গুণান হবে ঠিক না বেটিরে আনো কেন গিয়া কিবান গপ দুয়াই খাইছো নি বেটা দুয়াই খাইছো নি একটা কথা আমার ফুরি আসলে আপনারা ভালো কি ফুরি আমি আজকে রাস্তা মারতে যাই চিন্তা ফুরি আবার আইবো আপনারা মনে মনে আছে বইলে বই আলু গাইলে একটা কথা আছে মন মিললে মেলা নাই একলা একলা বেটির মন মিলি গেছে আমদার লোকে ও হন্যা আপনি আটাইয়া রাখতে পারতাম বিয়াই একটা কথা না হইয়া পারলাম না আমার বড় মায়ার ফুরি এই ফুরিরে আমি এখন যত দেখলাম অত আশ্চর্য হইলাম তাইরে আমি দালানো মানুষ করছি কোনোদিন কোনো অভাবও পালাইছি না ইচ্ছা মতো তাই চলছে আজ আমার ও ফুরি যে আপনার গড় ও বাঙ্গা গড় মানিয়ে নিতে পারে এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি বিয়াই ও বিয়াই সব আল্লাহর ইচ্ছা উপর আলা দাইনি হুকুম সারা গাছর একটা ফাতা ইলে না কিতা করবা কিচ্ছু করার নাই আমার আসিল রত্ন ভান্ডার আজ হইছেন তিনর ভান্ডার একটা কথা আছে নানি বিয়াই সকালবেলা দনিরে মন ফকির সন্ধ্যাবেলা নদীর এফার ভাঙে হোফার করে এই তো নদীর খেলা সব নিয়তি লীলা খেলা আফসুস করা কিচ্ছু দরকার নাই তার নসিব আসিল আর একটা কথা বিয়াই না হইয়া পারলাম না আমার ফুরিরে আজকে যে অবস্থা দেখলাম দেখি আমার খুব খুশি লাগে এত সংসারী ফুরি হয়েছে আমি চিন্তাও করতাম পারছি না যে এই ফুরি এলাকার সংসারী হইব আহিয়া দিলা খাফড় মেলিয়া দের উঠান জারু দের এই ফুরিয়ে যে জীবনে এলা কষ্ট করবো খাম করতে পারবো আমি কল্পনাও করতে পারছি না ও বিয়াই আপনিও তো দেখছেন নিজের চৌকে জানইন পাইছে আমিও এদিন দোলানোর মালিক আসলাম কোনটা করার নাই হইলাম না আপনার সব এটা নিয়তির খেলা ওই ভাই আল্লাহ খেউরে দিন দন আর খেউরে দিন জন তো যাই হোক হলাম বইলা কত সময় বালা লাগলো আপনার লগে আপনার বালা লাগে আমারও তো বালা লাগে আমার গফর মানুষ হয় না তুই যা বিশ্বাস করুক আর আমি আইটিয়া যাইতে আমার গফর কখন ভাইব আমি আইব না আইবা করে জিও 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 একটা কাম কর দেখো কথা আজ তো রইবেন না ওই আইজ সব মঙ্গল বুধ হাসাও তো বাড়িতে নাই বেটা না এক বিপদ থেকে আল্লাহ বাঁচাইলা কি দিয়েছে আম্মা আমার কুলিয়া হো ও বেটা তুই বাড়িত যা ওই যে মইনর বউ সীমা আছে নানি বাড়িতে আইলে নানি বুলো কইস তোর বউরে শাড়ি কতখান বাগরিয়া দিত না বুঝলাম না আম্মা মইনর বউয়ে আমার বউকে যে শাড়ি খুঁজতো কিতা লাগি বেটির বাপে বুঝি মানিয়া নিছন তাই ফ্যামিলিয়ে বুঝি মানিয়া নিছ অন্য এর লাগি সার সুমকি শাড়ি এখান পিনতে তাই বাপর বাড়ি যাইতো আম্মা এটা তো বালা খুশির খবর তাইর মা বাপে তাইরে মানিয়া নিছিল তাই বাপর বাড়ি যেত চুমকি শাড়ি একখান খুঁজা নিলে কি তৈব আম্মা এই বেটা তুই অত তামাতস কিতার লাগি আমি তোরা জান কইছি ওখান কর বাড়িত যা আর যদি সীমা এই সুমকিরে ডাইরেক্ট না করে শাড়ি কতখান দিত না আচ্ছা আম্মা আচ্ছা আমি কই মনে তো একটা জিনিস আমি তোমার কই চুমকির একটা শাড়ি যদি সীমায় নেই এটাও তো উপকার হইব গো হাসানি উপকার হইব আমার উপকার লাইছেন দেখুন এটা শাড়ি দিলে কি তৈব মুখ বন্ধ কর নিজে নাচনি এখন দিতাই আমি এখনো শাড়ি লইয়া দেওয়া লাগে বেটি এইখান মাথাত রাখিও পণ্ডিত হইও না মুরব্বী হইও না আমি থাকতে লাগে লাগো মাই তোমার টাকা দিল আমার ভাই দি বিদেশ থেকে টাকা পাঠায় ওই টাকা দিয়ে তো লইয়া দে দিলে কান কি তৈব হাসানি ভাই এইতে টাকা দেই না আমি শাড়ি লইয়া দেই না নি শুনো নিজে রুজি করি এখন বউরে লইয়া দেও তার বাদে নাই বুঝবাই বাপ রে বাপ খালি মুখ আছে কইতাই আম্মা আমার ভাই এনতে আমার বুড়ে শাড়ি দিন তোমার সমস্যা কিতা হাসানি না না আমার কোনো সমস্যা নাই তবে আমার এখন কথা তুমি বিয়া করছো আর ভাই এনতে কিতা ফালতানি তোমার বউরে আম্মা ওটা লাগে আমি বিয়া করতাম চাইছি না ভাই এনতে কইছন বউ বালবা ওটা লাগে আমি বিয়া করছি তে কোন মাত মাতো কেন কানকা হাসানি ভাই এনতে তো ভাই এনতর কর্তব্য পালন করছেন তুমি তোমার কর্তব্য পালন করো আচ্ছা গো মাই আচ্ছা আমি বাড়ি যাইলাম চুমকে তো সীমানে শাড়ি দিত না যেখান কইছো ওখান দিত না আচ্ছা দিত না কট করি যা ও ভাবি ভাবি ও ভাবি অটো না ভাবি ও লাগছে আপনি ভাবি না তোমার তান দোয়া কামো লাগছে রে গো আল্লাহ আমার ভাই ফুক ফিরিয়া চাইছেন গো ভাবি দোয়া কামো লাগছে হ্যাঁ কি দেখো কি তুইছে না হলে বুঝবো কিলা ও ভাবি গো আমার আব্বাই আমার নেওয়াতাইছেন আর আমার পরিবারে আমারে মানিয়ে নিছে আলহামদুলিল্লাহ এ তো বড় খুশির খবর ইবা কইতে কি আও ভাবি আপনারা বাড়িতে যাওয়াত আসলাম বাদে যাইতাম পারছি না শাশির লগে মাতিছি পরে ফিরিয়ে আওয়া লাগছে শাশির লগে ও আচ্ছা আমার লগে দেখাইছে নানি ও খবর খোয়াত গেছলানি না অন্য কোনো দরকার ভাবি গো খবর ওখানেও খোয়াত গেছিলাম আর এখান দরকারেও গেছিলাম দরকারে গেছলাই কিতা দরকার গো বইন খোসাই ভাবি গো যে দরকারে গেছিলাম শাশি একটা বুঝ দিয়া দিলাইছেন
ও এখন বাড়ির যাইরাম দিয়া চাচি আমার বুঝ দিয়া দিলাইছুন আমার বুঝ আম্মা দিছুন গেছো তো আমার কাছে কও কি তুইছো কও তুমি তো জানো বালা করি আমার একটা বালা শাড়ি নাই ও বাপে এসে নেওয়ার লাগে এখন এখন বালা শাড়ি নাই তোমার কাছে গেছিলাম একটা শাড়ি লাগে চাচি কইছেন তোমারও শাড়ি নাই তুমিও বাপের বাড়ি যাইতে পারবে না শাড়ি লাগে ও আর আমি কইতে আর বাড়ির যাই দি ও আচ্ছা আম্মা কইছেন ও কথা নানি আচ্ছা বাদ দাও না এই কথা আমার মাত ধরিয়া লাভ নাই তুমি আমার লগে আও আমি তোমার শাড়ি দিই মনে ভাবে হাসা বই রাইনি তুমি আমার শাড়ি দিবা চাচিও না কইলা তোমার কোনো শাড়ি নাই আহা ইকান লো তুমি চিন্তা করিও না আমার কাছে দোকান শাড়ি আছে কেন লুকাইয়া তুইছে অন্তকে এখন তোমারে দিই মনে ভাবি গো তুমি যে উপকার করছো এটা আমি জীবনে বলতাম না হান্নাইলে তো ফুরান সিরা শাড়ি ফিন্দিয়ে যাওয়া লাগলো না আমার তো বালা কোনো শাড়ি নাই বাপর বাড়ি তা শাড়ি ফিন্দিয়া গেলে বাবিনতে যে আশা করলাম তুমি বড় শরমটা কি বাঁচাইছো গো ভাবি এই উপকার আমি জীবনে বলতাম না ওইসে আমার আর ফার্ম দেওয়া লাগতো না শাড়িও নাই একখান নিতে অতটা খাওয়া লাগে না আমি আরো বেশি খুশি হয়েছি কোন জায়গা তোমার বাপে যে তোমার নেওয়া তাইছো আচ্ছা ভাবি তে আর যাই কি তোমার বাড়ি তুমি শাড়ি খান দিলাই ভাই আমার আব্বা বাক্কা সময় হয়েছে আই অপেক্ষা করে আমার ভিতা করে তোমার কাছে যদি না পাইতাম না নিতে মনে হয় বাইসা আমার বাড়িতে গেলাম মনে কানের বউ শাস্তি সব কথা দেখো রং দেখাই রাতা না মনে হয় সবাই বড় কাছে দিতাম তাইরে লিয়া যাইতা ও বেটা এখন কথা শুনলাম ইকান হাসানি তোমার হরেও যে তোমার ইন্তরে মানিয়া নিছেন কি ওই গমাই মানিয়া নিছেন কি আসলে অবাক যাইতাম বুঝছেন কি গরম মানুষ এখন একেবারে মাটির মানুষ হয়ে গেছে সবু আল্লাহর ইচ্ছা বাবারে সব তার বাদে শুনিয়া বড় খুশি হইলাম তবে শাশির একটা কথা রাখিও 5 ওয়াক্ত নমাজ ঠিক মতো পড়িও আর আল্লাহরে ডাকিও দেখো না সবটা ঠিকঠাক ওই গমাই নমাজ তো যতটুকু পারি পড়ি আর আব্বাইতে কত মিস দিন না আমার সীমায় দেশি এখন পড়ে মাঝে মাঝে দোয়া করি আমরা লাগে বুঝছেন আল্লাহ যেন একটা দিক লাগাই তো গালা তো অবশ্যই লাগবে বেটা যেহেতু হৌর বাড়ির এরা তোমার মুখে মুখ তুলিয়া চাইছে কিতা কইলা বুঝলাম না ওর বাড়ি আল্লাহ কিতা বুঝছি না আল্লাহ রে বাবা সবটা ভাঙ্গিয়া খাওয়া লাগেনি শুনো রে বাবা এক সময় কোটিপতি আসলাই এখন যেহেতু নাই এখান তো তোমার হৌর বাড়ির এরা মানিয়া নিতে হইব এখন হৌর বাড়ি থেকে কিছু টেকা আনো আনিয়া যাচ্ছে একটা ব্যবসা করো বাপরে লইয়া দেখবা না সবটা ঠিক হয়ে যাব না গো মাই জীবনে এই কাম করতাম না ওর বাড়ির কাছ থেকে কি টেকা আনিয়া ব্যবসা বাণিজ্য করতাম না এটা আল্লাহ করক না মইনুর দিন দিয়া তো বাগো মাই আল্লাহ এই কাম করক না আমারে দিয়া ও শুনো চাই হৌর বাড়ি থেকে দামান দে আনতো ইনো শর্মর গীতে কিতা যে খো গোছ আছি ওর বাড়ি থেকে দামান দে আনতো কিলে আনিলি আমি কোসাই আমি যদি নানি তে আমার বউর মুখ রইব নি কোসাই আমার বউ তো ছুট হয়ে যাব তার কাছে এবার বলে গেছলে নি বড় মুখ করিয়া হ্যাঁ এখন ভিক্ষা করে নি এখন ওর বাড়ি থেকে নিয়ে যা বাইরে চালাইরে নি এটা কথা কইতে সেগুলোর মুখও বার্তা নাই এর লাগে হইলাম আন্না খাইয়া মরি যাম এরপরে হুর বাড়ি গিয়ে হাত ফাটাইতাম না গেছি দোয়া করি আল্লাহ কাম করে জানেন ও সোনার মা ইবা দেখা যা তোমার যে কায়দা নাই গো ভাই কায়দা নাই দোয়া করিও মইনুদ্দিন ইলা রইতা নাই খালি ফাওয়া কান্তা বাল্লা হয়ে যাক বুঝছেন আগর দিন আবার মইনুদ্দিনের আইব ফিরিয়া আচ্ছা রে বাবা ওখানে দোয়া করি আর আমি যাই কি কই যাইতে এখন ও তোমরা বাড়ির মুখে যাইতাম কই তোর হৌর আইসন যেহেতু একবার তা দেখি আই ওগো যাও আমরা বাড়ি কিন্তু বিয়ে করি তো আমার হুরোর লগে বেশি কিন্তু মাথাটা দিয়ে না বুঝছেন ও শুনো সাই ও বেটা তোর শাসি না নি আমি উল্টা উল্টা কোনটা মাতি উনি তোর মনে হয় নি নাই মাত্রা না ঠিক আছে আর তোমার যে মাত্রা মুখ বুঝলাম না রে কি কিতা লাগাইলে তুই যাইতাম না রে বাবা তোর বাড়ি যাও 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 আমি একদিন না দুই দিন ভিজছিলাম ওখান ফিন দিয়ে যাও তোমার যে মায়া লাগবে আল্লাহ বাপি বেশি নতুন বেশি মাত্র লুকাইয়া লইয়া যাও দেখো পরে আবার খেয়ে দেখবো কোনবাই যাবার পরে একখানে তিনখান লাগাইবা আপনার তোমাকে লুকাইয়া লইয়া যাও বেশি নতুন না নি ভাবি কাপড় খান আচ্ছা ভাবি আমি নষ্ট করতাম না বুঝছো নি যে লান নিরাম ও লান লই আইমু খালি ফিন্দিয়া যাইমু আর আইতে সময় লই আইমু তোর যা এটা আবার কি জাত মাত মাত্রায় শাড়ি তো নিরাই ফিন্দার লাগে যত দিন মন চাই ফিন্দিয়া শখ ফুরাইয়া ফিরতি ফুরাইয়া ফিন্দিয়া পরে আনিয়া দিও কোনো সমস্যা নেই আমার না না ভাবি এতে কি থামা তো হে কত বড় উপকার করছো তুমি তোমার শাড়িখান আমি ফিন্দিয়া আবার ইচ্ছা মতো ফিনতাম ময়লা করতাম না আমি খালি কোনো মতে ফিন্দিয়া যাইম বাদে আবার আইতে সময় স্টোরি করে লই আইমু ও ভাবি তুই এখন যাই গিয়ে আহি হাব্বা অপেক্ষা করা কিতা স্টোরি এক বাবার মাত মাতস রে গো বড় হুনিয়ালা শৈল জ্বলে স্টোরি দেওয়া লাগতো না খালি ফিন্দিয়া যা গিয়ে খুশি থাকলো হইছে আমার আর কিছু আমার বাপের বাড়ি স্টোরি আছে অসুম কি? ভাল লাগে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই তুই আর
পাইছে আমার আব্বা আইছেন আমার নেওয়ার লাগি ও ভাবি শাড়ি এখন দিছে ও আচ্ছা ঠিক আছে থাক একটু নিয়ে যাও মাথা আমার লাগে তোমার পাইছে কিটা মাথা অনুবাই কিন্তু না কইয়া যাইও না ও ভাই আও ভাই কি তুইছে তুমি ফোন দিতে করে শাড়ি দিলে এখানে আম্মা যে না আকর্ষণ কেন তুমি জানো না এটা আবার কোন দেখতে মাথা কতদিন বাদে তাই বাপে তাই নেওয়া তাইছে শাড়ি এখন দিছি ইন্ডিয়া যাইবা আবার তো লইও হইব এটা তো বালা জিনিস তাই বাপর বাড়ি যাইতো তাই বাপে মানে একজন কিন্তু আম্মা তো একটা মানলা না তুমি শাড়ি দিতে এখানে তুমি আম্মারে কইতে এখানে যে আমি তাই শাড়ি দিছি আম্মা কি তো দেখছই নি আমি আম্মারে কইছি না আম্মাই আমারে কইছেন আম্মাই নো আমারে রাস্তা ডাকতে কইছেন হ্যাঁ ও কি দেখো তুমি আম্মা নিষেধ দিছুনি কিন্তু আমি জানি না রে গো আম্মা যদি নিষেধ দিছেন আমি জানতাম তাই তো আমি শাড়ি দিলাম না নাই আচ্ছা যাওয়ার কিতা করবা এখন দিলাইছো তবে একটা কথা আম্মা যদি জিকাইন শাড়ি দিছো নি মিছা মাত পাতে না কইও দিছো বাদে যেতে হইবার হইব আচ্ছা ঠিক আছে মিছা মারতাম হ্যাঁ কৌসাই আমারে হাসা কেন কইম কিন্তু জানো নি তার প্রতি আমার যে দুঃখ লাগে গেছে একটা শাড়ি নাই বাপুর বাড়ি যেতে অতটা দিন পরে অত লাগি দিলাইছি বালা করছো আমিও তো আম্মালে তর্ক করছি কইছি একটা শাড়ি খুঁজিছে আর কিতা শাড়ি দিলে তো তার উপকার হইব কিন্তু আম্মায় খালি যাও করছো তুমি আম্মারে লগে মিছা মাত পাতে না আম্মারে কইও দিছি বাদে আম্মা দেখবা এমনি নরম হয়ে যাব এরে কইরাম কি জানানি তুমি যদি আম্মার না হও তাইলে তো হইব আম্মা যদি পরে গুছা করুন আর শাড়ি কিন্তু আমার লুকাইল আসলো তুমি তো জানো আমার কই না সপ্তাহ ডরাইয়া তুমি তো বালা করে জানো তাই শয়ে শাড়ি মাইসি মিদে তাই বড় লুকুর ফুরি একটা বিপদে ফুরি অন্য বিয়ে হয়েছে যাইতে পারেন না ওটা লাগে আমি শাড়িটা দিছি তুমি আমার খোয়ার দরকার নাই ই কিতা মাত মাতো তুমি আমারও কইতাম না কিতা লাগে আম্মা তো এমনি সপ্তাহ জানুন আর তাই জন্য বিয়ে হইলো কই দিকে তাই তো বাগি আইছে ও ভাবি আমি যাইতাম কি গো আব্বা পারসাইরা দেরি হইছে আর আইও না আইরাম ভাবি আইরাম 1 মিনিট এরে তাই যাইতো কি তাই বাপে অপেক্ষা করে কই তুমি কইও না আমারে না গো কইতাম না কিতা আমারে কইমু বলু কে লাভ নাই কইতাই নি কইমু আচ্ছা ঠিক আছে কইও আও দের রাইনি পুরো সমস্যা বললাম আব্বা ভাবি আইও রে গো ভাবি আইও ভাবি তোমার দেরি যা তুমি যাও কি আচ্ছা পাইছে কি তা মানে শাড়ির কথা কিচ্ছু কইছ না তোমার ভাই সাবে কইরা আর দুখান বালা শাড়ি থাকলে তোমারে দিতাম তুই লইয়া যাইতা লাগবো নি বইনা লাগবো নি না ওই এখানে হইব পাইছা যাই কি আচ্ছা যা লুকাই লইয়া যাও ও বিয়াই মন তার বাইরে তো আপনি চিন্তা মন তার থানোর বউ আছি আমার ভাই বউ লয়ে দং তামসা করুন সব সময় মজা লই আপনার কাছ থাকি আপনারও কিন্তু সম্পর্কে সারা নাই বিয়াই বিয়াই ঠিক আছে জোর নাই ও মনটাই আবার কোন দিন তুমি শয়তান হলে গেল তো আমি ও বিয়া ইতা কদরিস ভাই রব্বা সব সময় নখতা একটা লাগানি লাগে তার বুঝছি না মজার মানুষ আচ্ছা এটা মাত বাদ দেও শুনো হাত করি মাত মাতি আচ্ছা গো ভাবি শুনো চাই তুমি তো ও রাস্তা বাদি আইছো নানি আমার ফুয়া মইনুদ্দিন রে অথবা আমার ফুয়ার বউ রে তার কেউরে চকুত লাগলো নি তোমার লাগছে দুইজনরেও আমার চৌকো লাগছে আমার লগে দেখো হইছে তোমার ফুয়ার বউ ও গেছলা এক কামে আমার বাড়ির ওইছে না ফিরিয়ে আইছুন আর তোমার ফুয়ার লগে তো দেখো হইলো ফুয়ার বউ যে দোকানিত গেছো আচ্ছা গো বোন মন খান শান্তি হইছে বুঝতাম ভাবলাম যে আমার ফুয়া আর ফুয়ার বউ দুইজনও গাঁও ভিতরে আসুন নাইনি তবে কেউ লোকে মনে হলো সাক্ষাৎ হয়েছে না যা সম্ভবত হলো নাকিটা ওই তবে বউয়ে বাড়াইছেন টান যে কামে মনে হয় এই কাম হয়েছে না এর লাগি আইতা পারা না আর ফুয়া বাড়াইছেন তো ফুয়ার বউ তুকানিত ফুয়ার বউ তুকাই এমনও আইবানি ইয়া আল্লাহ তো বড় চিন্তার মাঝে বললাম কিতে এমন খামে আমার ফুড়ি বাড়ি গেল বুঝলাম না এবার দিয়ে দামানো গেল দোকানি দেওয়া আবার খবর নাই আমার তো মারাত্মক দেরি হয়ে যায় আমি সমস্যা পড়ি দেখো না বাবার ফুড়ির কথা কইলিতাম না কিতা যে আমার বাড়ি গেছেন কাপড় এখান তুকানিত কিচ্ছু বুঝলাম না ও বিয়াই জি এই বিয়াই দেখে একটা করে ডাক্তার হয়ে গেল বিষয় কিটা তানু একটা অভ্যাস আছে তার জেনু যাই জেনু বই তান কত সময় দুন ধরুন ও উফরি কোনো সাটা উঠা না কিতা এরে ও ভাবি কিতা দুন ধরো গো মাথোতে বিয়া এনু মাথাই গা তোমার না আমি গেছিলাম কি বাক্কা দূর হইয়া আল্লাহ তো দূর হয়ে গেল গাড়ি ভাই ভাই নাই চাইছি কিতা করছা ও দরিস বাইরে বা তোমার এক খাইছিল রে বা খালি আঙ্গুল দেওয়া তোমার খুব আচ্ছা গো ফোর রাই গে লাগি আমদারে তো যা বাক্কা দূর হই ইগু আমার পুরানা খাইছিল আচ্ছা কিতা দুন ধরছো বুঝিতে ও হুনো চাই সকলটা হওয়া যায় না রে বা না রে গো ভাবি কই যাও না দুন ধরছো কিতা এখান যদি আমরা না শুনি না তোর বন্ধা লগ লইলিস তো কইতে হইব ও জয় শুনি যে না আমি ও দুন্দ আসলাম কই খদরিস ভাই তুমি যদি মনো কিছু লো না
বিয়াইরে একবার আমার বাড়িত নিতাম দাও তো কিতা গো ভাবি সিন্নি দেখছি লালা রিফাই মারছে ফাল কিতা বিয়াইরে দেখা কিতা সব কেসে কিনি হিবাই হাত পারাইও না আমার বিয়াই না শুন গরো তোমারে খামো লাগতো নাই তুমি তোমার রাস্তা গনো কিতা যে মাতন বিয়াই আপনি ও কইলাম নানি ফাওয়া ফাড়া মারিয়া সব সময় আমার লগে মাইর করার চেষ্টা করো ও খদরিস ভাই তুমি এমন এক মাতলাই আমি কেন বিয়ার ফিস লাগা দিতাম আমার কিতা জামাই নাইনি হয়তো আমার জামাই বিদেশ আইজক খাইলো গাইবার তো ভাবি এটা আপনার মজা করতো কিছু মনে করবা না শুনুকা যাই মনে যাবো তো সময় গেছে কিনা পরিচয় যখন হইলো ইনো আইলেও আপনার বা এক কুকুর মারিয়া যাই বলে চিন্তা আজকে না আজকে পারতাম আচ্ছা তার আমি আর যাই কি আমার বাড়িতে একটু কাজ আচ্ছা বেজালই না জানো না না আমারও দাওয়াত রইলো যাইব আমরা বাড়ি আচ্ছা আজকে তো তারা আছে আমার গরম মেহমানে লাগে হ্যাঁ আচ্ছা আর যাই মানে আসসালামু আলাইকুম তুলো বউ ডাকে নে ওয়ালাইকুম সালাম বউ আরো দুই গাল গো করি দেনে গো ঘরত তো মানুষ ও উবাইলেও খালি কিতা কইলাম না ও লাগালাগি করবা খালি লাগালাগি করবা আমি আমার যাওয়া কি বল না ওই লাগে জানে টানের গো ভাবি ও বিয়াই অনুকাতে বুঝো না ওয়া মানলাম নাই খাওয়া বেচারে কুছে না খুব ভালো মানুষ সনি যে মজা বাই বউ লই না একটু মজা জলদি যাই বাড়ি চিন্তা করো ই বেটি যেহেতু বাড়িতে আইছে না তে তো গেছে কি আমার ফুয়ার বোর খান্দা আমার ফুয়ার বোর তো আবার দয়ালুক মানুষ দিলে ইবা ছাড়িয়ে খান না আমি বাড়ি যাই তুমি কই গেছিলা এবার দেখো সাই আব্বা পাগল হয়ে গেছেন পুরা অস্থির টান যাই থাকে তোমার লিয়া বাড়িতে মেহমান আর মেহমান তুমি গেছিলা কই ওই ওই বুঝলাম আমি সুমকি বাবির কাছে একটা দরকারে গেছিলাম দরকারে গেছিলা সুমকি বাবির কাছে কি তা দরকার তো শেষ করি যাইতে তাড়াতাড়ি আব্বা তারা অপেক্ষা কর ওই দেরি হয়ে যান নানি আইও বাড়ির যাই গিয়া আব্বা রাগব কর রানি ওই রাগ তো অবশ্য কথা এরে তোমার ইনো কিতা কই ইনো খুনতা নাই না কোনোদিন কিন্তু আমার লগে মিশা মাতিছ না আমি কি করাম কেন কিতা দেখি না কেন কিতা কেন পার করো এখান শাড়ি ও আমার তো বালা এখান শাড়ি নাই বুঝছো নি ও চুমকি আপার কাছে বাবির কাছ থেকে এখান শাড়ি চাই আনছে কই যাইবার দিন ফিন্দিয়া যাইমু আর এই সময় না দিলেই সব আমার কপাল ছিল তুমি এমন একটা মানুষের রাত ধরিয়া বাড়ি আইলে বাপর বাড়ি যাওয়ার মতো একটা নাইয়ের শাড়ি নাই তোমার সব আমার কপাল কিতা করবো আল্লাহ যেন কোনোদিন মন দিন ফিরাইবেন তুমি ইলা কথা কোখানে হি আমরা কিতা কম আসলো নি হি আমি তো ভালো মানুষের রাত ধরি আইছি এখন আমার নসিব যদি খারাপ হয় এখানে তুমি কিতা করবা কম তুমি তো আর আমার কম সুখে রাখছিলা না সীমা তুমি আসলে বড় মন মানুষ ও যে এখান কথা কইছো মনটা পড়ে গেছে কিন্তু এখান কথা ও যে জিনিসটা হইলে এখানে যদি তোমার মা বাপে শুনবে তোমার বাড়ি এলা শুনে তোমার বাবি শুনে কিতা করবা খুঁজে তার মনে কষ্ট হইব না আর আমিও এমন এক পুরুষ পুরী এখন শাড়ি দেওয়ার মতো এখন আল্লাহ আমার এই ক্ষমতা দিছিল জানি না আমার আল্লাহ আমার লোক কিতা লীলা খেলা শুরু করছে এরে সাবধান তুমি ইলান মাত পাই না ইলান মাতলে কিন্তু আমি আমার বাপর বাড়ি যাইতাম না তুমি বড় না আমার বাপর বাড়ি বড় জানে টানে ঠিক আছে কিন্তু আমার জামাইরে ছুটো করিয়া আমি যাত বাপর বাড়ি যাইতাম না আর ভাই বয়ন্তি কিতা হইতো আমি কিছু কইলে না তারা হইতো তারা তো কিছু বুঝতেও দিতাম না সীমা তোমারা দেখি আমার খুব গর্ব সত্যি কইতো আমি ভালো একটা মানুষের হাত ধরছিলাম ভালো একটা কুড়ি আমি আবার পাচ্ছি আর নাইলে তোমার মতো লেখা তো ফ্রি না আছে যেমনি জামাইরে একটু দূর দিন নাই নগদ জামাইরে লাত মারে দিয়ে যায় আমার কপাল খুব ভালো আমার আল্লাহ একদিকে আমার কপাল খুব ভালো করছে আল্লাহ একটা মানুষের কুড়ি আমার ঘরে নিয়ে দিছিল আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুমি এটা মাতে আমারে ছোট করিও আমি তোমারে কোনো ভাই পারলাম না কোনো সাহায্য করতাম আমি তো কইছিলাম যে আমি তোমারে একটু সাহায্য করি কাম কাজ করি তুমি আমারে করতে দাও না ও জেলা নয় ওলান চলমু সীমা তুমি কুটিপতির বলি তুমি তো এটা নিয়ে মানুষের ঘরে খামো আমি নিজে আসলাম কুটিপতি ঠিক আছে আল্লাহ আমার রাস্তাত লামাইলিছে আল্লাহ কিন্তু আমার বৌদি লাইতাম না মানুষের ঘরে খামো আরে এখন কোথাও যত তাড়াতাড়ি পারো আইবে দেখাই তো আমার শরীরের অবস্থা আমার অবশ্যই আস্তে আস্তে ফাওয়াত হইতাম পারলাম আর কত মাস 2 মাস এগুলো আমি উবাইতাম পারলাম এরে ডাক্তারে যে কইছিল না নিহি তোমারে বারবার থেরাপি দেওয়ার লাগি থেরাপিটা দিলে মনে হয় তুমি সুস্থ হয়ে গেলেন আপালুর মারতাম নি বিষয় কিছু টাকা পয়সা তুমি কইলে মারতাম না হে মারতাম না কি তা সীমা তুমি পাগল হইছো নি
ও বিষয় লইয়া একটু আগে আমি হেলেনা হাসির লগে বেজাল করিয়া আইছি বুঝছো নি তাই নুটি আমার কইরা যেতে কোনো হোর বাড়ি এলে আমার ভাই ফিরিয়া চাইছই কোনো হোর বাড়ির কাছে বলে আমি সাহায্য চাইতাম তারা আমার ব্যবসা বাণিজ্য দিয়া দিত ওটা কোসেন মাঞ্চর খামনে কোসেন তাই না আমার কিতাই কে দিন এটা এরে তুমি তো খারাপ ভাবে কিনে নি রাহি আমার আব্বার কাছ থেকে আমি 2 টাকা যদি তোমারে আনিয়া দিই ফোনের কাছ থেকে তো আনতাম না তোমার হরুর কাছ থেকে আনো আল্লাহর রহমতে আমার আব্বার তো কোন তার কমতি নাই আর তোমার যে অবস্থা আমার মনে খোয়াও লাগতো না আব্বা যাসিয়া দিবা এরে তুমি কইলে আব্বার লগে মারতাম নি এখন কথা কসে তুমি কিতা চাইরাই নি তোমার বাপর বাড়ির কাছে আমার ছোট করতে তুমি ছোট হইতাই হ্যাঁ তুমি কথা কেন কইলা দেখো আমি যেন আজকে আমার হরুর কাছে হাত পাতাই আমার হরু অবশ্য কিচ্ছু কইলা না কিন্তু জায়গা তুমি অনেক ছোট হয়ে যাবা ভাবি এক সময় ডং করে কইলিবা তোমার কি থাকবো গেলায় বড় সব করি কুটিপুতির ফুলার লগে ওই কুটিপুতির ফুলা দেখি এখন হাত পাতাই আজকে হোক কানা 2 দিন বাদে হোক সপ্তাহ পরে সীমা আমি তোমারে ছোট করতাম আমার মা আমি বিখ্যাত লাগি দিন মতো আমি আচ্ছা আচ্ছা আজ জোর করিও না আমারে জিকানিত লাগছে না নাইনি আম্মা এমন বাটে ইয়া কইছে না হে মায়া লাগি গেছে ওটা লাগি না করতাম পারছি না রে গো এ বেটি এই আর এক বেটার বউরে দেখে তোর তো মায়া লাগতো কেন গো হ্যাঁ আমার ভুয়া না করছে না শাড়ি দিবার লাগি কিতার লাগি দিলে গো আম্মা তাই তো মানে না করছন কিন্তু আমি শাড়ি দেওয়ার বাদে এখন একজনের শাড়ি আতো দিলাইছি এখন কোন চাই আপনি শাড়ি আবার কিলান ফেরত লইমু ওটা লাগি আর কিছু ইয়ে করছি না শাড়িটা দিলাইছি তাই রে ও আম্মা চাইটা নিজের গো 2 দিন ফিন্দি আনিয়া দিলেই বনে কান খাইতা পারে নকি হাসানি 2 দিন ফিন্দি আনিয়া দিলাই বাপ রে বাপ তুমি কইলা আর শুনিলা অন কিতা করবা সানি নিতাইনি ওই আনমু গিয়া ও কিতা কো ও আম্মা ইটা কিটা কই তাই তো নিচে 2-3 দিন লাগে আইব লইয়া মুখ বন্ধ করো গো মুখ বন্ধ করো কইছে তো ফির দিয়ে খালি যাইব এ বেটি এই কইলাম না মারতে না খাম বাড়াইছো তো বাড়াইছো তোমার বড় বড় মাতি রে নি হ্যাঁ যে চাম্মা মারতাম না আম্মা আল্লাহর কাছে এই শাড়িটা আনেন না জানো মান সম্মান রে টান দিলে আইব এখন তো দিছি কইছে তো ফিন দিয়ে নিয়ে দিলে আইব এটা করে না জানো আম্মা আসলে পারে না গো আল্লাহ বেজারিবা তাই বেটি মনে কষ্ট পাইব খুব আশা করি শাড়িটা নিছে এ বেটি এই আমার এইটা ডর তুই দেখাইছ না শুন আমি বেটিরে শাড়ি দিতাম না কেন দিলাম না কেনে দিতাম চাইছি না ওকা তো তুই আমার দিকে ইতাছলে না ও আম্মা শাড়ির যে কোনো সমস্যা হয়েছে নি গো তোমার না কইলাম গো মাত্তাই না তুমি এখানে আবার মাতো এখানে দেখি মুরব্বিও হাত লাগিছো আচ্ছা আম্মা এখন কো কিতা লাগে শাড়িটা নিলে কিতা সমস্যা হইব শুনতে নি তে শুন কি তার লাগি না করছি ই বেটি গু শরীর না নি 101টা বেমার ও আম্মা এটা কিটা কই জিয়া এখানে কইরা আমি যে বেমার নানি আমার ঘরে এখন আইবো ওখানে লাগি না করছি না আমার ঠেকা লাগছে শাড়ি এখানে পিনবো 2-3 দিন আর কিতো হইব বেমার যে আমার ঘরে আনবো আম্মা ও কিতা কো তে কাম করো চুমকি ই শাড়ি কেন আর আনিও না কিতা আনতো না হাসানি শাড়ি কেন লাগে তুমি লইয়া দিছো বাইয়াইনতে লইয়া দিছো নিকান মাথাত রাখিও নিজে যদি রুজু করিতা তে এখন কইলা না মাইতি যাগো কান্তা লইয়াও গিয়াগে ও আম্মা আসলে আমি যদি জানতাম না হে বাবির এই সমস্যা তাহলে আমি শাড়ি দিলাম না অনে এখন যখন দিলাইছি আর কিটা করবো তাহক আনার দরকার নাই চিন্তা করাই নিবা দুই গিয়া যে এক তালে মাত দল্লা হি ও বেটি আমার এখন কথা কোসাই তোমার বাবার বাড়ি থেকে কতখান শাড়ি আনছো না এটা তো আমার ফুয়াইন তো রুজির টাকা দিয়ে তোমার লইয়া দিলাম তোমার বিবেক বিচার থাকুন কেন তুমি কোসাই আম্মা আমার বিবেক আছে ও কারণে তো মাত্রাম না আমিও খাইরাম আমার বাউ রকল তোর উপরে বইয়া আপনার ফুয়াও খাইরা তার বাইরে তোর উপরে বইয়া আমার কপালটা তো বেশি বালা তাহলে কি সপ্তাহ শুনিও না শুনা বান ধরিয়া চুপ করিয়া থাকি ওইছে তুমি অত মাত মারতে না মুরব্বিন তো লাগান আমার ভাই এনতে আমার খাওয়াইটা তোমার সমস্যা কিতা চিন্তা করো দুই গিয়া যে এমন হালত লাগাইছে হিবাই মনে হিগিয়া শাড়ি কান পিন দিয়ে আনলো আমি গিয়া ওখান লইয়া ইয়াগে ও আম্মা ই কিতা আম্মা আম্মা ও আম্মা শাড়ি না দিলে এমনিও দেরি হয়ে গেছে ও বাবা আপনার রানা দিলেই যাম কোনো রবা চাল করে চলে গেল বাবা বুঝছো বেশি ইয়ে করি না আগে করিও না আর কি কত খাইব আর একটা খাবো ও তোমার বাবার লোকে বুঝছো নি শুক্রবারে যাবে কি আমার এনো সাইডটা খাইয়া তাই লইয়া আইবা হ্যাঁ আব্বা খাইবানে আমার শরীর না 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 যাওয়া লাগবে কি তোমার তো যাইবে কি কষ্ট করলা কোনো সেবা যত্ন করতাম পারলাম না আপনাদের আর পুরা শিওর দিয়ার না যে আমার লগে যাইব কি না পুরা কইতাম পারলাম না তবে আমারে ভাইবা আর বাড়ি তো একলা যদি ফুয়ারেও লইয়া যাই গিয়েছে তো একবার একলা ও তালা মারিয়া যাবে গিয়া তালা মারিয়া যাবে গিয়া ইনশাআল্লাহ আব্বা আসলে খুব খারাপ লাগে দুপুরে খানির টাইমে বাড়িয়ে দিকা
বাড়ি এলাই গেলে কিতা কইবা বলে তো মান দেখা ভাইয়া দিল না কিলা লাগে না নি না 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 রে বাবা মানে ইটা আমার মাতিও না তুমি তো আমার খাওয়াইতে চাইছিলে বা আমি নিজে তো না খাইতাম না আমার লাগিনো তারা হলে বাড়ছেই রাও নয় একলগে খাইতাম কবি আই সই সালামতে পৌঁছিয়া নাই টেলিফোন করে জানাই যান যে গিয়া পৌঁছি গেছি আর আগুয়াই যদি দেওয়া লাগে হোক আর সমস্যা নাই ফুয়ারে আর দিতাম নাই আমিও তুইয়া তুইয়া আপনার এক যারা আগুয়াইয়া দিব আর তবে আরও হয়ে যাম মনও কোনটা নিবা না আমার ফুয়ার বউরে জেলা নিরা নাইনি ওলা আইনা দিবা যে লোক কম খাই আর বেশ খাই আর বাঙ্গাতা হোক আর চিনতা হোক সুখে শান্তিতে আসি ফুয়ারে আর ফুয়ার বউরে লইয়া ওখান থেকে হয়ে যাম আর বেশি কিছু নাই আব্বা আপনারা আইন না খানে আমরা লগে আপনারা তো ইয়া যাইতে আমার মনে মানেন না একটু আগাইয়া দিয়ে আইবা রাস্তাঘাট আইও ও মুরা পর্যন্ত আইও সিনকি তুলিয়া না টমো টমো তুলিয়া যাই আই উয়া খানা দোসা খানা খাইয়া হোক আব্বা আল্লাহ কষ্ট করতে হবে না না এই কিটা হয় না উনো কাছে হামেশা কিটা কষ্ট করে আমি বিয়াই এই যে ওটা আস্তে আস্তে দেই আস্তে আস্তে দে বাবা ও বেটা দুয়াই রাইতে দিবে আচ্ছা আব্বা তাহলে তো সুন্দর দেখি আচ্ছা আচ্ছা রানি কত টান দেছ রানি কতটা হলো না এটা ঠিক না তোরা না হল্লা বাবা তুই আমার লগে আইতে না বাবা মারি বেটি এগুলো আছে নিজের শাড়ি এখান বারবার না করতে আইছ না আমার লগে আল্লাহ বেজার দিবারে গো আম্মা দেখো চাইলো আম্মা রে আম্মা কতটা হলো না তোমারে যদি কইলাম আমার ফুয়ার বউর খবর নাই তুমি আমারে ডিঙ্গাইয়া কেন আমার ফুয়ার বউর শাড়ি আনছো গিয়া বুঝলাম না তাই ইলা মাত্র এখানে আগে তো দেখা হইল ইলা তো কোনো ব্যবহার হলো ভালো লাগলো শাড়ি 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 যে বিষয়টা আসলে আমিও তো তলব খোঁজা কোনটা পাইলাম না আচ্ছা গো বৌমা কিতা ভাবিয়ে কইলা শাড়ি তুমি খাগেস্তা কি কুইজে আনছো তান্ডে দিন যাইয়া কিতা বেটি বিষয় আমরা কুলিয়া খোঁচাই রাস্তার মাঝখানো তুমি শরম পাওয়া মানে আমরা তো শর্মিন্দা হওয়ার লগে বুঝাই জানি তোমার বাপ হতো কিতা বিষয় খোঁচাই ভাঙ্গিয়া হোক ভাই হোক এ আম্মা আপনার আল্লাহ দই লাগে তালই সব লোকে পাপি শরম পাইবা তা হোক না বাদ দিলে তোমারে না কইলাম মাত্তাই না তুমি তোমারে কে কইছে নি আইবা লাগি হ্যাঁ এবারে আই খবর খান খুলে আমার খবর দে শুক্রবারে আইমো শুক্রবারে আইয়া দিলাই মনে আমার আব্বা শ্বশুর তেন কোনটা জানো না দুয়াই লাগে সাথে আমরা শরমগান দিন না জানো বন্ধ করো মুখ কানটা বন্ধ করো আমার হরে যেতা বুঝার বুঝিলিছি আমার হরে যেতা তুমি কি তা মাথায় আর মুখ কানটা বন্ধ করিল চাচি গো আসলে তুমি খাম খান্তা ঠিক করছো আমার মান সম্মান মারাতাইছো তুমি না আচ্ছা আল্লাহ একজন উপরে আছে তোমার একদিন এই দিন আইতে পারে ও বেটি মাই বৌমা তুমি লুকাইও না সাফা সাফি হইল না কথা গেছি ভাববে কিতা কইতা চাইতা কিতা কোন তোমার ইঙ্গিত দিয়া একটু তা খোঁচাই বুঝাইয়া না কইলে কিন্তু ফেস লাগি যার কিতা কোন ভাববে ও মাই তোমার কোনো সমস্যা নেই গো মাই তাহলে খো বাবার শর্মাই না গো মাই খো আমার তাই কিতা কইতো উঙ্গা কুটিপতির ঘরের কুটিপতি বাপর বাড়ি নাই ওর লইতে এখন শাড়ি নাই উঙ্গা হোক রান্নি হোক আমার ফুয়ার বউর খবর ভিন্দিয়া যাই গিয়া চাচি আমার আল্লাহর দোয়াই দিয়া কইলাম আমার ভুল লোকের হলো আমার মান সম্মান খান যতখান নষ্ট করছো ততখানে থাকি যাও আর নষ্ট করি শোনা মাইনি আমার জামাই বাড়ি লইছে আর ছোট কইলো না আমার আব্বার সামনে আল্লাহ দই লাগে ওই তুমি জানো না আমি কিতা আসলাম আর কিতা হইছে সব উপর আল্লাহর ইচ্ছা রেখো একদিন তোমারও আমার লাগায় অবস্থা হইতে পারে অহংকার করি না শোনা মাইনি বাবা বনুতি রে কি তো রে বাবা খোসাই বাবা কুলিয়া করে বাবা না কইলে তো মুস্তাফা সামনা কুত্তা আব্বা কই রে আমার বউ রে বা নাইয়ের যাইতো নাইয়ের যাওয়ার কোনো শাড়ি নাই ও সকালে যে বার হয়েছে লেট করছে বাড়ি গেছে তোর কাছে গিয়া খাইছে চুমকি বাবির কাছে গেছিল রাস্তার চাষির লোকে দেখাইছে চাষিয়া না কইছেন কইছে যে শাড়ি নাই তুই রাস্তা থেকে বিদা দিলেছে পরে আবার চুমকি বাবির লোকে দেখা হয়েছে চুমকি বাবি বলছে না আছে না শাড়ি লুকাই ও আর কি শাড়ি খানা নাট গেছে আর ও খুঁজিয়ে আনছিল শাড়ি খান আর ও ফিন দিলেছিল করে চাষিয়ে যেত আমার নকর তা ব্যবহার করতো হায় রে হেলে না বাবি সন্তুষ্ট রে গো বোন তোমার মুখর জবান শুনিয়া ওলা দাবি শাড়ি নিরে গো বোন তোমার খোসাই তাও রাস্তার মাঝখানো মেহমান উমান মান রায় না বেইজ্জত করিলি যায় বোন গো আবার গেছে লাগের তুমি শাড়ির উশিলা দরিয়া তুমি বেইজ্জত করায় না আমার গেছে লাগের আমার লগে তোমার পূর্বর কোনো শত্রুতা আছিল আরো উশিলা ইয়া ওখানটা মিঠাই রায় রাস্তার মাঝখানো তাও আবার মেহমান খান্দার তুইয়া কিতা গো মাই
ওলা সংসার দেখে তুমি আইলানি কমাই এমন জামাই পছন্দ করলেনি তোমার এখন শাড়ি দিতে পারে না হবে আর লজ্জা দেই না যেন জিকক আমার ফুড়ি রে তাই ফিন্দে যেটা শাড়ি তা শাড়ি দিয়ে আমার ফুড়িয়া দিন গড় মুছছে আমার গড়ের বয়ে গড় মুছছে আর সামান্য যে শাড়ির কারণে আপনি অত অপমান করেন তাহলে সব এলে আমি কই না জানো শুনতে খারাপ লাগে আমরা তো জানি আপনার কি অবস্থা বাবে কোন পরিবারের ফুড়ি ওডি মুখকান বন্ধ করো সাইন তোমার না কইলাম মাত্তায় না আম্মা তুমি আসলে বেশি কইলি রে তুমি ওটা করি 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 কিতা করা তুমি দেখ রাইন তোমার তিন গুয়া বিদেশ তারপরে তোমার অভাব অনটন কিচ্ছু জান না তুমি তা বাদ দাও আল্লাহ কিন্তু তার সহ্য করতে না আম্মা ভাই হাসান রে খান কথা কইয়া বড় মন পাইলিছ তোমরা তিন ভাইয়ের পুরো তোমরা রবা বন্টন জীব হয়ে যায় না ওই যে আমার চাচা গেলা বিদেশ ভাই তিনটা গেল বিদেশ কিন্তু তোমরা মাটির ঘর রয়ে গেলে একমাত্র আমার চাচির লাগিয়া ইয়ে এ মইনুদ্দিন তুই কিতা কইতে চাই রে আমার ভুয়াই ওহানো হইতো সার গো ভাবি তোমারে যে আল্লাহ যা দন দিছ নাইনি ওহানো হে না তোমারে আর দন দিলে নাইনি তুমি মানুষের মানুষ করে হইতা নাই যার কারণে আল্লাহ তোমারে আর দন দিতা না কারণ তুমি বরদাস্ত করতে পারতা না আর বেশি দন দিলাই আপা ঠিকই হইছেন গো চাচি তোমার দেখো তিনটা ভুয়া বিদেশ তোমার জামাই বিদেশ কিন্তু তুমি কিতা কররা সামান্য এখন শাড়ি তুমি জারতে পারলাই না যদি তোমার কোটি টাকা হইতো তুমি মানুষের মানুষ করে কইলাই না কুত্তা করে কইলাই না তাতে আল্লাহ তোমার ওই জায়গা টাকা দিছে কমাই মইনুদ্দিন বাবা রে আমি আসলে বুঝছি না রে বাবা তোমরা মাতি আমার চোখ খুলিয়া দিলাইছ না চোখ খোলা খুলি নাই গো মাই তোমার শাড়ি এখান কেন আর পাঁচ খান লাগলে নিও আমারও তুলা দুই চারি খান মাই এখন আর আমার শাড়ি দিয়ে কিতা করতাম গো আমারও তো লেমটা করে দিছে আমার হৌরর সামনে আর তোমারও মনে রাখি অভিশাপ দিয়া দিলাম জীবনে কোনোদিন তোমার ধন সম্পত্তি হইতো না বুঝছো নি কারণ তুমি মানুষের লইয়া খেলা করো বাবা ও মইনুদ্দিন